हेलो स्टूडेंट्स, चले एसेছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2025 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের জন্য। আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের এক্সাম হলের অর্থাৎ বোর্ড এক্সামের যে সময়, সেই সময়ে তোমরা কিভাবে টাইম ম্যানেজ করবে অর্থাৎ সেই টাইম ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তা না হলে তোমাদের এক্সামের সময় যে সময় নিয়ে একটা সমস্যা হয়, যে তোমরা ঠিক সময়ে শেষ করতে পারো না, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে দেখে আমার কথা ফলো করে চলো, তাহলে কোথাও কোনো সমস্যা তোমাদের হবে না এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাসময়ে লিখে আসতে পারবে। তাহলে শুরু করি আমাদের আজকের বিষয়। তোমরা সবাই জানো তোমাদের এক্সামে যে বাংলা পেপার, সেখানে সেকশন এ এবং সেকশন বি দুটো পার্ট আছে এবং দুটো পার্টে 40 মার্কস টোটাল আছে। এবার 40 মার্কস এবং 40 মার্কস তোমাদের আলাদা করে অনেকগুলো প্রশ্ন থাকে। সেকশন এ তে তোমাদের রচনা, কম্প্রিহেনশন, লেটার রাইটিং, গ্রামার থাকে এবং তোমাদের সেকশন বি তে তোমাদের সংকলিতা, গদ্য পদ্য অথবা চাঁদের পাহাড় অথবা জাম্বো, সেই সমস্ত কিছু থাকে। তোমাদের এতদিনে নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে যে তোমাদের কিন্তু সেকশন বি থেকে এই যে বললাম চারটে পার্ট, সংকলিতার গদ্য, সংকলিতার পদ্য, চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এবং তোমাদের যে মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটক জাম্বো, সেই চারটে বইয়ের মধ্যে যে কোনো দুটো অপশনকে চুজ করতে হবে। অর্থাৎ যে কোনো দুটো বই থেকে তোমরা আনসার লিখতে পারবে। অর্থাৎ গদ্য পদ্য হতে পারে, গদ্য চাঁদের পাহাড় হতে পারে, গদ্য জাম্বু হতে পারে, পদ্য আর চাঁদের পাহাড় হতে পারে, এনিথিং। মোট কথা দুটো বই কিন্তু তোমাদের চুজ করতে হবে। কেউ যদি মনে করো যে দুটো বই নয়, আমি তিনটে বই থেকে উত্তর লিখবো, তাহলে কিন্তু প্রথম লেখা দুটো বই থেকেই আনসারটা নেওয়া হবে আর সর্বশেষে যেটা লিখছো সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। সেই মার্কসটা কিন্তু তুমি পাবে না, কাজে এই ভুলটা কখনো করো না। এবার তোমাদের যে সেকশন বি, সেখানে তোমাদের বললাম যে কোয়েশ্চেন পেপার থাকে, মানে কোয়েশ্চেন আনসার লিখতে হয়, যেটা সংকলিতা হোক, উপন্যাস হোক, যাই হোক না কেন। আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা সবার আগে এক্সাম হলে যে 15 মিনিটস পাবে, তোমাদের টোটাল 3 আওয়ার্স এবং এই 3 ঘন্টার আগে 15 মিনিটস আগে তোমাদের পেপারটা দিয়ে দেওয়া হয়, কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হয় এবং তখন বলা হয় তোমাদের ওটার রিডিং টাইম, কোয়েশ্চেন পেপারটা রিড করার জন্য দেওয়া হয়। এই 15 মিনিটস পর অর্থাৎ 3 আওয়ার্স শুরু হওয়ার সময় তোমাদের আনসার শিটটা দেওয়া হয়, মানে যেটায় তোমরা আনসারটা লিখবে। এই যে 15 মিনিটস তোমরা হাতে পাচ্ছ, সেই সময় তোমরা কি করবে? তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নপত্রটা একেবারে A to Z ভালোভাবে পড়ে কোন প্রশ্নের কোন উত্তরটা তুমি লিখতে চলেছো তার একটা টিক দিয়ে রাখা। ধরো তোমাদের প্রবন্ধ আছে 5টা অপশন, সেখানে তুমি অপশন নাম্বার 1 এর মানে কোয়েশ্চেন নাম্বার 1 এর অপশন খটা লিখবে, সেখানে তুমি খয়ে টিক মার্ক দিয়ে রাখো। এরকম ভাবে তুমি আগে টিক মার্কগুলো দিয়ে নাও। সেকশন বি তেও যে প্রশ্নের উত্তরগুলো তুমি লিখবে সেগুলো টিক মার্ক দিয়ে নাও। একেবারে অপশনালগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ ধরো তোমার 10 মার্কসের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, সেখানে তুমি 2 মার্কসের দুটো পাচ্ছ, বাকি 3 মার্কসের দুটোর মধ্যে একটা পারলে না, লিখতে বসে ফিল করলে, সেটা যেন না হয়। প্রত্যেকটা প্রশ্নের পার্ট প্রশ্নগুলোও কিন্তু তোমাকে পড়ে নিতে হবে, তারপর তুমি যাচাই করবে কোন উত্তরটা লিখবে এবং সেখানে টিক দিয়ে রাখবে। এরপর যে সময়টা তুমি 15 মিনিটসের মধ্যে পাচ্ছ, কম্প্রিহেনশনে কিন্তু আগে হাত দেবে না, উল্টে দেবে কম্প্রিহেনশনটা, উল্টে অন্য জায়গায় চলে যাবে। শেষের সময়টুকু তুমি কম্প্রিহেনশনটা ভালো করে রিড করবে। রিড করার সময় তুমি যে কাজগুলো করবে সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারে মানে কম্প্রিহেনশনের মধ্যে যদি কোনো চরিত্রের নাম থাকে, জায়গার নাম থাকে, কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট বার, তারিখ এগুলো থাকে, সেগুলো আন্ডারলাইন করে রাখবে। আর যদি কোনো চরিত্রের মুখে কোনো মানে ইম্পর্টেন্ট সংলাপ থাকে কিংবা কোনো কার্যকারণ থাকে, ধরো কোনো কিছু ঘটেছে, তার একটা কারণ দেওয়া আছে ওখানে প্যাসেজের হতে, সেটাকে আন্ডার ব্র্যাকেট করে রেখে দেবে। এই কাজগুলো কিন্তু করে রাখবে। তারপর যখন তুমি পেপারটা হাতে পাচ্ছ, মানে আনসার শিটটা হাতে পাচ্ছ, সেই সময় প্রথমেই সেকশন বি তে হাত দেবে। সেকশন বি তে তোমাদের 40 মার্কস আছে। কিসের জন্য? না, 4টে প্রশ্নের উত্তর লেখার জন্য। এই 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর তোমাকে ওই দুটো বই থেকে একটা একটা করে লিখতেই হবে। এরপর যে দুটো পড়ে থাকবে সেই দুটো তুমি যেখান থেকে খুশি, মানে ওই যে দুটো চুজ করেছো তার মধ্যে যেখান থেকে খুশি লিখতে পারো। এই 4টে প্রশ্নের জন্য তোমার 10 × 4 40 মার্কস আছে। তাহলে প্রথমেই তুমি এই যে 4টে প্রশ্ন, তার জন্য 20 মিনিটস করে
টাইমটাকে ডিভাইড করে নাও। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য তুমি 20 মিনিটস করে টাইম নেবে। তার মানে 20 মিনিটস করে 4টে প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমার 80 মিনিটস চলে যাচ্ছে। অর্থাৎ তোমার 3 আওয়ার্সের মধ্যে 1 hour 20 মিনিটস চলে গেল। এবার তুমি কি করবে, এই যে তোমার প্রশ্নের উত্তরগুলো লেখা হয়ে গেল, এবার তুমি চলে যাবে সেকশন এতে। আর একটা কথা বলি, এই যে প্রশ্নের উত্তরগুলো লিখছো 20 মিনিটস করে, তোমার 4টে প্রশ্নের জন্যই যে একেবারে পাক্কা 20 মিনিটস লাগবে তা নাও হতে পারে। কোনো প্রশ্নের জন্য হয়তো 15 মিনিটস লাগলো, কোনো প্রশ্নের উত্তরের জন্য হয়তো 25 মিনিটস লাগলো, এটা কিন্তু হতেই পারে। সেটা বুঝে তুমি ব্যালেন্স করে লিখতে থাকবে। তোমাকে মোট কথা 80 মিনিটসের মধ্যে কিন্তু এই সেকশন এটা কমপ্লিট করতে হবে, সেটা তুমি মাথায় রাখবে। একেবারে ঘড়ি ধরে 80 মিনিটস তোমাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ 1 hour 20 মিনিটস। এটা যেই শেষ হয়ে যাবে তোমাকে কিন্তু সেকশন এতে হাত লাগাতেই হবে। সেকশন এ বড় বড় করে লিখে এবার তোমাকে গ্রামারটা ফার্স্ট অ্যাটেন্ড করতে হবে। গ্রামারে তোমাদের যে অপশনাল প্রশ্নগুলো আছে সেটা কিন্তু এমন কিছু সময় লাগে না, আর সেখানে তুমি শুধু নাম্বারিং করে বেরিয়ে যেতে পারো, সেখানে তোমাকে ফুল আনসারও লিখতে হবে না। সেই জন্য সেখানে তুমি 10 মিনিটসের বেশি সময় দেবে না। এই 10 মিনিটস গ্রামারের পেছনে দেওয়ার পর তুমি লিখবে কি না লেটার রাইটিং। লেটার রাইটিং এর জন্য তুমি 20 মিনিটস হাতে রাখবে, কারণ সেখানে ফরম্যাট লেখা আছে, তোমার বডিটা লেখা আছে, ওই লেটারের বডিটা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাক লিখেছো কিনা সেটা তোমাকে দেখে 20 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। আর যে কোনো প্রশ্নের উত্তর লেখার পর একবার চোখ বুলিয়ে নেবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখেছি কিনা। ধরো তুমি কোয়েশ্চেন আনসার লিখছো, সেক্ষেত্রে প্রত্যেক প্রশ্নের মধ্যে তো 4টে করে অপশন থাকে, সে অপশন না 4টে করে পার্ট থাকে। সেই 4টে পার্ট ক খ গ ঘ, এই 4টে ক খ গ ঘ লিখেছো কিনা একটা চোখ বুলিয়ে নিলে। প্রত্যেকটা প্রশ্ন মানে আনসার লেখার পরে কিন্তু এটা কাজটা করবে, তাহলে তোমার শেষের কাজটা অনেকটা ছোট হয়ে যাবে। যাই হোক, লেটার রাইটিং করার সময় কিন্তু সেই কাজটা করবে। তুমি খেয়াল করবে যে তুমি আদৌ ওই যেটা বললাম যে তুমি প্রত্যেকটা পার্ট প্রশ্ন লিখেছো কিনা। এবার যখনই দেখবে তোমার পার্ট ওগুলো হয়ে গেছে, লেটার রাইটিংটা ফরম্যাটটা সব লেখা হয়ে গেছে, 20 মিনিটস পর তুমি হাত দেবে কম্প্রিহেনশনে। কম্প্রিহেনশন তুমি অলরেডি কিন্তু একটু পড়ে রেখেছিলে, তুমি একটু এগিয়ে গেছো। এবার প্রথমেই কিন্তু কম্প্রিহেনশনের প্রশ্নটা দেখে নেবে কি কি প্রশ্ন সেখানে দেওয়া হয়েছে। তোমাদের তো 2 মার্কস করে 5টা প্রশ্ন থাকে, 5 to 10। এবার ওই 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো চটপট দেখে নেবে। দেখে নিয়ে প্রশ্নগুলো এবার ওই প্যাসেজ থেকে খুঁজে ফাটাফাট লিখতে শুরু করে দাও। আর বারবার বলছি, একসাথে কিন্তু ওই 5টা প্রশ্নই চোখ বুলিয়ে নেবে, কারণ অনেক সময় হয় 2 মার্কসে এমন একটা প্রশ্ন দেওয়া আছে যেটার সাথে আরো একটা পার্ট জুড়ে আছে, কিন্তু সেই পার্টটা তোমার লেখার প্রয়োজন নেই, কারণ ওই পার্টে মানে ওই কোয়েশ্চেন পেপারের মধ্যেই ওই পার্টের আনসারটা কোথাও না কোথাও চাওয়া হয়েছে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন তুমি আগে পড়ে নেবে, দেখে নেবে যে প্রশ্নের উত্তরটা লিখছো সেটা ঠিক কতটা লেখা উচিত। এবার ওই কাজটা কম্প্রিহেনশনটা লিখতে বসবে। কম্প্রিহেনশনের জন্য কিন্তু তুমি 20 মিনিটস দেবে। তাহলে আমরা গ্রামারে 10 মিনিটস দিলাম, লেটার রাইটিং এ 20 মিনিটস দিলাম, কম্প্রিহেনশনে দিলাম 20 মিনিটস। তাহলে সেকশন এর ক্ষেত্রে আমাদের চলে গেল কত না 50 মিনিটস। আমাদের ওই সেকশন বি তে গেছিল 1 hour 20 মিনিটস, এবার গেল 50 মিনিটস। তার মানে আমাদের টোটাল যে সময়টা গেল সেটা হচ্ছে 2 hours 10 মিনিটস। এবার আমার হাতে পড়ে থাকছে এখনো 50 মিনিটস। এই 50 মিনিটসের মধ্যে তুমি রচনা লেখা শুরু করবে। রচনা লেখার জন্য তুমি 35 মিনিটস তোমার হাতে রাখবে। 35 মিনিটস বলছি, এর এদিক ওদিক তোমার হতেই পারে, তবে 35 মিনিটসের বেশি লাগার কথা নয়, 35 মিনিটসের কম লাগার কথা। এখন 35 মিনিটস রচনা লেখার পরেও দেখবে তোমার হাতে পড়ে আছে 15 মিনিটস। এই 15 মিনিটস কিন্তু তোমাকে একটু রিভিশন করতে হবে। কি ধরনের রিভিশন? তুমি মোটামুটি ভাবে সব প্রশ্নের উত্তর লিখেছো কিনা, সব প্রশ্নের গল্প বা গল্পের যে লেখক কিংবা কবিতা বা কবিতার লেখক, উপন্যাস বা উপন্যাসের লেখক, নাটক বা নাটকের লেখক, এই সমস্ত লেখক বা এই সমস্ত নামগুলো তুমি ঠিকঠাক করে লিখেছো কিনা, চরিত্রগুলোর নাম মোটামুটি ঠিকঠাক লিখেছো কিনা সেগুলো দেখে নিলে, মোটামুটি ইম্পর্টেন্ট স্পেলিংগুলো চেক করে নিলে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখেছো কিনা সেটা চেক করে নিলে, তারপর লেটার রাইটিং এর ফরম্যাট ঠিকঠাক লিখেছো কিনা, ডেট দিয়েছো কিনা সেগুলো সব ঠিকঠাক করে চেক করে নেবে। এই চেকিং এ তোমার 15 মিনিটস রয়েছে। এবার তোমার যে আমি টাইম ম্যানেজমেন্টটা দিচ্ছি সেখানে হতেই পারে কোথাও তোমার 2 মিনিটস বেশি গেল, কোথাও 2 মিনিটস কম গেল, কোথাও 5 মিনিটস কম গেল, কোথাও 5 মিনিটস বেশি গেল, এটা হতেই পারে। কিন্তু তোমাকে যে টাইমটা আমি ধরে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের জন্য সেটা মাথায় রেখে তুমি যদি আনসার লেখো তাহলে দেখবে কেউ বলবে না যে আমি
প্রশ্ন মানে পরীক্ষাটা শেষ করে আসতে পারিনি, আমি রচনা লিখছিলাম কিন্তু রচনাটা শেষ করতে পারিনি, বেল পড়ে গেল, এমনটা কখনোই কিন্তু হবে না। কাজেই তোমরা এক্সাম দেওয়ার আগে পজিটিভলি টাইম ম্যানেজমেন্ট ভালো করে দেখে তার উপর বিশ্বাস রেখে তবে এক্সাম হলে যাবে এবং সেই মতো লিখবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের এক্সামের জন্য বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। খুব ভালো থেকো।